আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আজ আমি শেয়ার করব আমার পয়লা বৈশাখের ব্লগ। তো পয়লা বৈশাখে সারাদিন আমি কিভাবে কাটালাম, কি করলাম, সেসব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পয়লা বৈশাখের আগের দিন বিকেলে গিয়ে আমি কিছু মাটির জিনিস কিনে নিয়ে এসেছিলাম। আমার ইচ্ছা ছিল পয়লা বৈশাখের দুপুরবেলা আমরা বাঙালি ভোজ করব, সবগুলো জিনিসই মাটির পাত্রে। তো কিছু জিনিস আমার আগেরই কেনা ছিল, আর আজকে আমি গিয়ে এই মাটির প্লেট এবং একটি মগ কিনে নিয়ে এসেছিলাম। শুধুমাত্র নববর্ষ বা পয়লা বৈশাখের জন্যই নয়, মাটির যে কোনো প্রোডাক্টই আমার অনেক বেশি ভালো লাগে এবং মাটির জিনিস আমি অনেক বেশি পছন্দ করি। যদিও তেমনভাবে আমার মাটির কোনো জিনিসপত্র কেনা হয় না, তবে এর আগে আমি আড়ংয়ে গিয়ে বেশ কিছু মাটির জিনিস কিনেছিলাম। এছাড়াও আমাদের এলাকার মধ্যে যেসব আঙ্কেলরা ভ্যানের মধ্যে মাটির জিনিস বিক্রি করেন, তাদের থেকেও আমি কিছু জিনিস কিনে রেখেছিলাম। তো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করব আমার পয়লা বৈশাখের দুপুরের আয়োজনটা মাটির পাত্রে সাজিয়ে পরিবেশন করার জন্য। তো আমার আজকের কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি কমেন্টে জানিয়ে যাবেন। তবে আমার কাছে ভীষণ ভালো লাগে মাটির যে কোনো পাত্র, এবং আমি সামনেও আরও অনেক ভালো এবং ইউনিক ধরনের মাটির পাত্র কিনে রাখতে চাই সামনের বৈশাখের জন্য, যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমার বাচ্চাদেরকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম যেহেতু পয়লা বৈশাখ। যদিও আমাদের বাইরে তেমন কোথাও যাওয়া হয়নি, তারপরেও ওরা ঘরোয়াভাবে একটু সেজে ঘরের মধ্যেই ঘোরাঘুরি করছিল। আজ আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিছু ঘরোয়া আয়োজন করেছিলাম। যদিও পয়লা বৈশাখে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খেতে হয়, কিন্তু আমার বাসায় ইলিশ মাছ তেমন একটা কেউ পছন্দ করে না অনেক বেশি কাটার জন্য। তো আমি আজকে সিম্পলভাবেই পয়লা বৈশাখটা পালন করার চেষ্টা করছি। তো আমি সব কিছু রান্না করে একে একে সব টেবিলে গুছিয়ে রাখছিলাম। তো আমি বেশ কয়েক রকমের ভাজা, কয়েক রকমের ভর্তা, মুরগি এবং ডিম ভাজা দিয়ে, আর পান্তা ভাত তো অবশ্যই রয়েছে। তো সব কিছু দিয়ে আমাদের নববর্ষর দুপুরের স্পেশাল ভোজটা রেডি করার ট্রাই করছি। আমি সব একে একে টেবিলে গুছিয়ে নিচ্ছি এবং আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরের বৈশাখী লাঞ্চটা করার ট্রাই করছি। আমার টেবিল সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টে জানিয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আমার খুব বেশি ভালো লাগে এবং মাঝে মাঝেই আমি চেষ্টা করি আমার বাসায় খাবারের আয়োজনে এই ধরনের খাবারগুলো রাখার। যেহেতু আমাদের বাসায় সদস্য সংখ্যা খুবই কম, তাই আমি অনেক বেশি খাবারের আয়োজন না করে আমার বাসায় যা ছিল তাই দিয়ে আমার বৈশাখের টেবিলটা গোছানোর চেষ্টা করেছি। এত বাঙালি খাবার এবং এত মজার খাবার একসাথে দেখে লোভ সামলাতে পারছিলাম না। তো সবাই মিলে আমরা দুপুরের বৈশাখী খাবারের আয়োজন খেতে বসে গেলাম এবং আমার কাছে অনেক ভালো লেগেছে সবগুলো খাবারই, যেহেতু আমি এই ধরনের খাবারগুলো অনেক বেশি পছন্দ করি। তো পুরো প্লেট ভর্তি করে সাজিয়ে নিলাম হরেক রকমের খাবার। তো বৈশাখের বিকেলে আমরা তেমন কোথাও ঘুরতে যাইনি, যেহেতু আমি অনেকটা অসুস্থ ছিলাম। তো বিকেলে বাচ্চাদের জন্য একটু আলু পুরি বানিয়ে দিলাম, যেহেতু আজকে কোনো বাইরের খাবার আনিনি বাসায়। তো বাচ্চাদের জন্য একটু আলু পুরি এবং চিপস ভেজে দিলাম। তো এর মধ্যেই আমার বাচ্চাটা একটু দুষ্টুমি করতে গিয়ে ঠোঁটে মারাত্মকভাবে ব্যথা পেয়েছে। তো এটার জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল। তো আপনাদের নববর্ষের দিনটি কেমন কাটলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।